এই তোর কে কইছে ওনে যেতে? হ্যাঁ কেন তুই ওনে গেছিস? হ্যাঁ ওই পোলার সিট থেকে নামাইছিস কেন? আমি কি বলছিলাম, সিট নিয়ে রাজনীতি বন্ধ, ছাত্রদের সিট বরাদ্দ করবে প্রশাসন, আমরা কোনো রকম কোনো হস্তক্ষেপ করব না বলছিলাম না আমি? এই কান ধর, কান ধর, কান ধরে উঠবস করবি, কান ধর। আল্লাহ করে তোর ভাবি ছাড়া তোর কেউ বাঁচে না। আল্লাহ ভাবির পাঠিয়ে দাও। আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে বসে মাস্তানি করছো? আমি তোমাকে মেসেজ করছিলাম যে আমি আসতে পারবো না। কোন ট্রাফিক জ্যামে তোমার মেসেজ আটকে গিয়েছিল যে আমার পর্যন্ত পৌঁছাতে পারলো না? তোমার কাছে কি আমার কোনো গুরুত্ব নাই? তোমার কাছে তো গুরুত্ব শুধু তোমার এই রাজনীতি। আচ্ছা লিনসা, মায়ের সামনে বয়ফ্রেন্ডের নাম এরকম বারবার বলতে তোর লজ্জা লাগে না? প্যার কিয়া তো না কিয়া? নির্লজ্জ বেহায়া। তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছ? আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসায় আসতে। মানে বাবা তোমাকে ডেকেছে বাসায় দেখা। ওর বাবা কি বলো? ও মা, বিয়ে করতে হলে বাবার সাথে দেখা করবা না? জান, কালকে আমরা এটা নিয়ে কথা বলি। হ্যাঁ ওকে, আজকে রাখি। হ্যাঁ বাই বাই, লাভ ইউ, মা, টাটা। যেভাবে হোক সাগরে ঠেকাইতে, কোনোভাবে ওকে সভাপতি হইতে দেওয়া যাবে না। ভাই খবর তো আরেকটা শুনলাম, সাগর নাকি বিয়ে করতে। মায়া করছো? মায়া করছো? আচ্ছা শোনো, যাবো তো বললাম, তারপর আমাদের বিয়ে হাতে আমাদের একটা ছক। গঠনতন্ত্রের বাইরে এইখানে কোনো কিছু করা হবে না। কোনো অছাত্র এবং বিবাহিতদের কোনো রকম পদ দেয়া হবে না। তোমার জন্য আমার বাবা 3 ঘন্টা ওয়েট করছে। লিনসা, আমি সরি। লিনসা, এই মুহূর্তে আমি বিয়েটা করতে পারবো না। লিনসা, আমাকে সভাপতি হতে হবে, আর আমি এখন বিয়ে করলে আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না। আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড়। রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো। তা আমাকে করে দিয়েছো, আমি যা বুঝার বুঝে গিয়েছি। আমি হেরে গেছি তোমার এই ক্যাম্পাসের কাছে, তোমার রাজনীতির কাছে, তোমার ক্যাম্পাসের ভাইগিরি। তোমার রাজনীতির কাছে আমার কোনো মূল্য নাই। আপনি থাকেন সাগর ভাই, ভালো থাকেন। তোকে লিখা কবিতায় মহাকালে জেগে থাকা সে যায় অচিন্ত পাখি, আমি তোর দিকে তাকিয়ে থাকি। হয়তো কোনোদিন যদি হয়ে গেছে দেরি, বুঝবি সেদিন অভিমানী মন। কেডা? আপনি ভিতরে যেতেছেন কি? আপনি কে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না লিনসা, আমি তোমাকে ছাড়া একদম বাঁচবো না। প্লিজ বিয়েটা করো না। ভাই আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। আপনি চলে গেলে আমাদের কি হবে ভাই? তোদের তো আকরাম আছে, আকরাম দাঁড়াবে আমার জায়গায়। আমি কোথাও চলে যেতেছি, আমার ফুল সাপোর্ট তোরা পাবি। এখন কাজ হইলো আকরামের নামে ক্যাম্পেইন করা। তুই পারবি, আমি জানি তুই পারবি, আমার উপরে বিশ্বাস রাখ। আচ্ছা, ব্যাড নিউজ কি? ওরা তো আকরাম মেরে দাঁড় করাইছে। রিল্যাক্স, সময় আসুক, একটু খেলতে দে না। খেলু, বেচারা আসছে, একটু খেলু। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ জয়নাল হকের ছেলে সাগরের সাথে লিনসা আক্তারের পূর্ব বিবাহ। বলো বাবা, কবুল কবুল বলো। বাবা তুমি নিশ্চয় খারাপ, তুমি সভাপতি হইলে এবার কইখানে শান্তি পাইবো বাবা। বিচার চাই, করতে হবে, করতে হবে।
খাবো, তার বিচার চাই। সাগরের সাথে তোর বিয়েটা তোর ভাগ্যে নেই না। আমার বান্ধবী কিন্তু সব কিছু জানার পরও এখনো রাজি তার ছেলের সাথে বিয়ে দিতে। তোমরা যা বলবে আমি তাতেই রাজি। ইচ্ছে করে ওই নীল আকাশে তোমাকে নিয়ে আসো আসো আসো, আমি জানতাম তুমি পারবা। হ্যাঁ শাবাশ, এইবার দলের ম্যান্ডেট অনুযায়ী কাজ করো। আমিও তোমাকে ছাড়া থাকতে পারলাম না। এই যে মেঘের রাজপুত্র,